আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আচ্ছা, বাংলাদেশ ক্রিকেটে একটা প্রশ্ন এখন বারবার ঘুরে ফিরে আসছে। টি-20তে মিডল অর্ডারের এই অন্তহীন হতাশা থেকে মুক্তি কবে? তবে এই হতাশার মধ্যেই যেন একটু আলো দেখা যাচ্ছে। নামটা ইতিমধ্যেই শুনে ফেলেছেন নিশ্চয়ই, সাব্বির রহমান রুম্মন। শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক কিংবা তাওহিদ হৃদয়রা এখন দর্শকদের রীতিমতো ধৈর্যের মুখে ফেলে দিয়েছেন। এই সময়ই অনেকে বলছেন সাব্বির রহমানকে ফেরানো হতে পারে একটা পপুলার চয়েস। ফলে সামনে আয়ারল্যান্ড সিরিজের আগে দলে পরিবর্তনের দাবি উঠেছে প্রবলভাবে। জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত 48টি টি-20 খেলে ফেলেছেন সাব্বির রহমান রুম্মন, আর তার শেষ আন্তর্জাতিক ম্যাচ প্রায় 3 বছর আগের। এতদিন পর আবার কি তাহলে খুলে যেতে পারে জাতীয় দলের দরজা? চলুন একটু দেখে নেওয়া যাক ঘরোয়া ক্রিকেটে কেমন ছিল সাব্বির রহমানের সাম্প্রতিক পারফরমেন্স। সর্বশেষ এনসিএল টি-20তে রাজশাহীর হয়ে 7 ম্যাচে 5 ইনিংসে করেছিলেন 102 রান, খেলেছেন 73টি বল, যেখানে 5টি 4-এর সাথে 6টি ছক্কা মেরেছেন। স্ট্রাইক রেট 139.72, খারাপ না মোটেও কিন্তু এটা। তবে সবচেয়ে আলোচিত কম্পারিজনটা আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসর থেকে। ঢাকা ক্যাপিটালসের হয়ে 9 ম্যাচে 9 ইনিংসে সাব্বির রহমান রুম্মন সংগ্রহ করেছেন 189 রান, যেখানে বল খেলেছেন মাত্র 118টি। আর সবচাইতে অবাক করা বিষয়টা হচ্ছে, যেখানে 6টি 4-এর পাশাপাশি 18টা ছক্কা হাঁকিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংখ্যাটা 18টা ছক্কা। তাছাড়া সিলেটে চিটাগং কিংসের বিপক্ষে 33 বলে 82 রানের সেই ইনিংসটা তো অনেকেই এখনো ভুলতেই পারছেন না। সেই ইনিংসে 3টি 4-এর পাশাপাশি 9টি ছক্কা হাঁকিয়েছেন, যেটাকে একেবারেই ঝড়ো ব্যাটিংয়ের প্রদর্শনী বলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারা দেশি ব্যাটসম্যানদের তালিকায় তিনি এখন দ্বিতীয়। প্রথমে আছেন 11টি ছক্কা নিয়ে তামিম ইকবাল। তবে সাব্বির রহমান রুম্মনের গল্পটা শুধু পারফরমেন্সের মধ্যেই থেমে নেই, বরং অনেক সময় বেশি আলোচিত থেকেছে শৃঙ্খলাজনিত কারণেই। 2016 থেকে 2021 এই 5টা বছরে 3 বার নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি বিভিন্ন ঘটনায়। ভক্তকে গালি দেওয়া, সতীর্থকে বর্ণবাদী মন্তব্য করা, এমনকি পাথর নিক্ষেপের অভিযোগও ছিল তার নামে। বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন তো স্পষ্টই বলে দিয়েছেন, অনুশীলনে অনুপস্থিতি এবং অপেশাদার আচরণের কারণেই সাব্বির রহমানকে এক ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। এখন প্রশ্ন একটাই, এমন একজন ক্রিকেটারকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনা কতটা যুক্তিযুক্ত? কিন্তু বাস্তবতাটা হচ্ছে, বাংলাদেশ দলে এখন অনেকেই সুযোগ পাচ্ছেন মূলত অন্যদের ব্যর্থতার কারণেই। সেক্ষেত্রে পরীক্ষাগারের পরবর্তী গিনিপিগ সাব্বির রহমানই হলে দোষটা কোথায় আসলে? সকল তরুণদের ব্যর্থতার পর যদি সাব্বিরকে আরেকটা সুযোগ দেওয়া হয়, তাতে ক্ষতি কি? 48 ম্যাচ খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার হয়তো এবার নিজের সব বিতর্ক পিছনে ফেলে নতুন করে শুরু করতে চাইবেন। আর সত্যি কথাটা বলতে কি, সাব্বির যদি এবার ফ্লপও হন, সেটা আর কতটা খারাপ হবে? আর প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, একটা চেষ্টা করে দেখলে ক্ষতিটা কি? কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আপনারা কি মনে করেন? সাব্বির রহমান রুম্মনকে কি আবারও জাতীয় দলে ফেরানো উচিত? আর যদি জাতীয় দলে সত্যিই ফেরানো হয়, তাহলে কোন ফরম্যাটে তাকে বেশি দেখতে চান? কমেন্টে অবশ্যই জানাইয়েন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন, শেয়ার করিয়েন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।